এটা নিয়ে ক্রিকেট অপারেশনস কাজ করছে, বেশ কয়েকটা কম্বিনেশন মিলানোর চেষ্টা করছে তারা কিভাবে কি করা যেতে পারে। খুব শীঘ্রই আপনারা ডিসিশনটা জানতে পারবেন, তবে কিছু একটা হবে। আমরা কখনোই কিন্তু বলিনি যে আমরা বিশ্বকাপ খেলবো না। আমাদের সরকারের থেকে একটি সিদ্ধান্ত এসেছে নিরাপত্তাজনিত কারণে আমরা ভারতে খেলতে যেতে পারছি না, এবং সেই পরিবর্তে আমরা শ্রীলঙ্কাতে ভেন্যু চেয়েছিলাম। বাট আইসিসি সেই জিনিসটা ম্যানেজ করতে পারেনি, বলেছে লজিস্টিক্যালি ফিজিবল না, এটা সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমরা বিশ্বকাপে অংশগ্রহণ করছি না, আমাদের রিপ্লেসমেন্ট টিম নিয়ে নিয়েছে তারা। কিন্তু আমাদের সাংবাদিকরা, গণমাধ্যম কর্মীরা, ওনারা বিশ্বকাপে যাবেন, কাভার করবেন, কতজন কাভার করবেন, কোন ভেন্যুতে করবেন, এটা ওনাদের প্রেফারেন্স প্লাস হচ্ছে আইসিসির ডিসিশন। ইতিপূর্বে দেখা গেছে যে 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল অংশগ্রহণ করেনি, কিন্তু সেখানে আমাদের গণমাধ্যমের প্রতিনিধিরা ছিল। আপনারা ফিফা বিশ্বকাপের কথা বলেছেন, সেখানে বাংলাদেশ কখনো বিশ্বকাপ খেলেনি, কিন্তু ফিফার 210টা সদস্যের মধ্যে বাংলাদেশ একজন, এবং তারাও পার্টিসিপেট করেছে। আমাদের গণমাধ্যম কর্মীরা ভারত পাকিস্তানের বাইলেটারাল সিরিজও কাভার করেছে, সেখানে আমরা ওটার ঠিক পার্ট না, কিন্তু তারপরে গিয়েছে। সো এই বিষয়ে জিনিসটা যখন সকলকে রিজেক্ট করা হয়েছে গতকালকে, তারপরে আমরা জিনিসটার ব্যাপারে জানতে চেয়েছি, তাদের কাছে ব্যাখ্যা চেয়েছি। মানে এটা আনফেয়ার মনে হচ্ছে কিনা মানে সিদ্ধান্ত তাদের, বাট জিনিসটা হচ্ছে নট জাস্টিফাইড। আমরা জিনিসটা জানতে চেয়েছি তাদের কাছে কেন করা হয়েছে, সেটার পক্ষে লজিকটা কী ছিল। আমাদের ঘরোয়া আসরে বিপিএল এবং এনসিএল ছাড়া কিন্তু আর এর বাইরে কোনো টুর্নামেন্ট হয় না টি20-র। আমাদের জানেন যে যে কোনো দেশের পারফরমেন্স, ন্যাশনাল টিমের পারফরমেন্স ততটাই স্ট্রং যতটা তাদের ডোমেস্টিক স্ট্রাকচার স্ট্রং হয়ে থাকে। অনেক সময় অনেক ধরনের সমালোচনা আমরা শুনেছি যে আমাদের টিমের টি20 পারফরমেন্স আশানুরূপ হয় না, অনেক ক্ষেত্রে আমাদের প্লেয়ারদের কনসিস্টেন্সি কম থাকে। বাট লাস্ট এক বছর ধরে দেখবেন যে আমাদের খেলোয়াড়রা কিন্তু তারা পারফর্ম করে যাচ্ছেন, বেশ কয়েকটা বাইলেটারাল সিরিজও তারা জিতেছে। তো আমরা আশাবাদী যে সামনে আমাদের একটি ফেয়ারলি নিউ স্কোয়াড, প্লেয়াররা ভালো করবেন টি20-তে। কিন্তু এছাড়া আমাদের যে প্লেয়ারদের যে ট্যালেন্ট বেসটা থাকে, আমরা কিন্তু শুধুমাত্র রিকগনাইজড প্লেয়ার যারা, তারাই এনসিএলে পারফর্ম করেন। এনসিএলে যারা পারফর্ম করেন তারাই আবার আগামীবার দল পান, সিলেক্টেড হন। এর বাইরে ওনারাই বিপিএলে আসেন। এর বাইরে কিন্তু খুব বেশি নতুন খেলোয়াড় ফার্স্ট ডিভিশন বা অন্যান্য জায়গা থেকে আসে না। তো ফার্স্ট ডিভিশনে আপনারা জানেন যে বিভিন্ন বিভাগ থেকে খেলোয়াড়রা আসেন, এসে পারফর্ম করেন, প্লাস আমাদের লোকাল ঢাকা ডিভিশনের প্লেয়াররা আছেন। সবাই এইখানে হয়তো আশা করা যায় যে পারফর্ম করে প্লেয়াররা তাদের নিজেদের ট্যালেন্টটাকে তুলে ধরতে পারবেন, এবং এই প্ল্যাটফর্ম ইউজ করেই তারা পরবর্তীতে এনসিএল এবং বিপিএল এর ড্রাফটের জন্য তারা কন্টেন্ডার হবেন, এবং আশা করা যায় ওনারা ওই টুর্নামেন্টগুলো খেলতে পারবেন।